হ্যালো বন্ধুরা, গ্রাফিক্স মাস্টারে সবাইকে স্বাগতম। এর পূর্বে আমরা দেখিয়েছিলাম যে কিভাবে সিম্পল ব্যাকগ্রাউন্ড ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় বা প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় খুব সহজেই। আজকে আমরা দেখাবো কিভাবে কমপ্লেক্স ছবির ব্যাকগ্রাউন্ড একেবারে অল্প দুইটি ট্রিক্সের মাধ্যমে অল্প সময়ের মধ্যে কিভাবে রিমুভ করা যায়। আর এগুলো হচ্ছে এই সমস্ত ব্যাকগ্রাউন্ড, এই গাছের ব্যাকগ্রাউন্ড, যেমন এই গাছের অনেক এজ আছে, এই এজের ভিতরের ব্যাকগ্রাউন্ডও যাতে ইরেজ করা যায়, যেমন এগুলো, এই ইমেজগুলো এই সমস্ত ইমেজ খুব সহজেই মাত্র দুইটি টিপসের মাধ্যমে অল্প সময়ের মধ্যে 2 থেকে 3 মিনিটের মধ্যেই এই ইমেজের ব্যাকগ্রাউন্ড ইরেজ করা যায় এবং ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। আজ আমরা এই ব্যাকগ্রাউন্ড রিমুভের এই টিউটোরিয়ালে এই কমপ্লেক্স ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভের প্রথম পর্ব দেখব। প্রথমে আমরা এই একটি ছবি ওপেন করে রেখেছি। এই ছবিটার ব্যাকগ্রাউন্ড আমরা ইজিলি কিভাবে রিমুভ করতে হয় তা দেখাবো। আমরা এর আগে দেখিয়েছিলাম যে ফাইবারে যে ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ, হাজার হাজার লক্ষ লক্ষ ব্যাকগ্রাউন্ড রিমুভের কাজ আছে। $5 থেকে শুরু করে $200 কাজও আছে। কেউ যদি ইচ্ছে করে যে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড রিমুভ করেই সে আর্ন করবে, তাও সম্ভব। শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে, যেমন এর আগে দেখাইছি প্রোডাক্ট ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। এখন আজকে দেখাবো কমপ্লেক্স ইমেজের ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করতে হয়। আর এটা হচ্ছে কমপ্লেক্স ইমেজের ফার্স্ট পর্ব। এরপরে আরো একটি পর্ব আমরা দেখাবো। এখন আমরা এই ইমেজটিকে ওপেন করে রেখেছি, এই ইমেজের ব্যাকগ্রাউন্ড আমরা কিভাবে রিমুভ করব তা দেখব। প্রথমে আমরা এটাকে আনলক করে নেব, কারণ আনলক না করলে এই ইমেজে কোনো কাজই করা যাবে না। এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অ্যাডজাস্টমেন্ট প্রপার্টিজ যাব। অ্যাডজাস্টমেন্ট প্রপার্টিজে এই থ্রেশহোল্ডে ক্লিক করব। থ্রেশহোল্ডে ক্লিক করলে থ্রেশহোল্ড যে ডায়লগ বক্সটা আসবে, এখানে আমরা এটাকে, এই স্লাইডারকে ডান দিকে টেনে নিয়ে আমরা 144 বা 145 বা 50 পর্যন্ত নিয়ে গিয়ে রেখে তারপর এটাকে আমরা ক্লোজ করে দেব। এরপর আমরা শিফট ধরে এই দোনোটাকে সিলেক্ট করে কন্ট্রোল জে দিয়ে এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর আমরা এটাকে, উপরের দুটাকে আমরা সিলেক্ট থাকা অবস্থায় রাইট ক্লিক করে আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করার পর এবং এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা যাব মেনু বারের সিলেক্ট মেনুতে গিয়ে ক্লিক করব কালার রেঞ্জে। কালার রেঞ্জ ডায়লগ বক্স আসার পর আমরা এই যে আইড্রপারটা দেখা যাবে, এই আইড্রপারটা, যদি আইড্রপার প্লাস থাকে বা নর্মাল, আমরা আইড্রপারটা নিয়ে একেবারে বাম দিকের আইড্রপারটা নিয়ে এই হোয়াইট অংশে আমরা লেফট বাটন দিয়ে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এই ফিজিনেস 200 যদি না থাকে আমরা 200 করে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করলে আমাদের এই পেজের যত সাদা অংশ আছে সব সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা এটাকে আনসিলেক্ট করে দেব। এই পুরোটা সিলেক্ট থাকা অবস্থায় আই বাটনে আমরা ক্লিক করব। এই আই বাটনে ক্লিক করে এটা আনচেক করে দেব এবং এটাকেও আনচেক করে দেব এবং আমরা ইমেজের মধ্যে ইমেজটাকে সিলেক্ট করব। ইমেজটাকে সিলেক্ট করে আমরা টুলবারে যাব। টুলবারে আমরা নিব পলিগনাল লেসো টুল, এটাকে সিলেক্ট করব। পলিগনাল লেসো টুল সিলেক্ট করে এই প্রপার্টিজ থেকে
এই নিউ সিলেকশন, এই অ্যাড টু সিলেকশন, নিউ সিলেকশনের ডান দিকে অ্যাড টু সিলেকশন কে সিলেক্ট করব। যদি সিলেক্ট না থাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর ইমেজে গিয়ে আমরা অল্টার প্রেস করে আমরা এই শুধুমাত্র এই ইমেজের গ্রাউন্ড ফ্লোরকে ধীরে ধীরে আমরা এভাবে ড্র্যাগ করে আমরা সিলেক্ট করব। তারপর এটাকে ক্লিক করলে সমস্ত সাদা অংশটি ডিলিট হয়ে যাবে। এখন আমরা এই ইমেজটিকে সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই ভেক্টর অ্যাড লেয়ার মার্কসে ক্লিক করব। ক্লিক করে এটা সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল আই প্রেস করব। কন্ট্রোল আই প্রেস করলে আমাদের এই ইমেজের ব্যাকগ্রাউন্ড ইমেজ ইরেজ হয়ে যাবে। আমাদের ব্যাকগ্রাউন্ডের ইমেজের ব্যাকগ্রাউন্ডটি পুরোপুরি ইরেজ হয়ে গেল। এখন আমরা এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নেব। তাহলে আমরা এবং এই উপরের দুটাকে আমরা ডিলিট করে দিলেই আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা পেয়ে যাব। আবার আমরা এই ইমেজটিকে যদি পিএনজি রাখতে চাই, অর্থাৎ ট্রান্সপারেন্স রাখতে চাই, তাহলে আমরা এখানে ফাইলে গিয়ে আমরা সেভ করে নিব পিএনজি ফরম্যাটে। এই পিএনজি ফরম্যাটে নাম দিয়ে ট্রান্সপারেন্স আমরা নাম দিয়ে যে কোনো একটি নাম দিয়ে আমরা আমাদের ড্রাইভে সেভ করে নেব। তাহলে এটা পিএনজি হিসেবে সেভ হইল। অর্থাৎ আমরা ব্যাকগ্রাউন্ড ইরেজ করে আমরা ইমেজটিকে পিএনজি ফরম্যাটে সেভ করছি। আবার আমরা যদি এখানে পিডিএফ রাখতে চাই অথবা পিএইচডি রাখতে চাই, তাও রাখতে পারবো। ধন্যবাদ বন্ধুরা, যারা আমার এই ভিডিও দেখছেন তাদেরকে বলছি যে যারা নতুন তাদেরকে এই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি এবং পাশাপাশি কমেন্টস শেয়ার করার জন্য অনুরোধ করছি। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব শেয়ার কমেন্টস করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই।